আর কত সময় বসে থাকবো মা? এই কনকনে শীতের রাতে আর তো বসে থাকতে পারছি না। এত রাতে কে আসবে আমাদের এই পিঠে কিনতে? আর একটু ধৈর্য ধর মা, আর একটু ধর। আর অল্প চালের গুঁড়ি আছে, এই কটা পিঠে বানিয়ে নিলেই হয়ে যাবে। তারপর বিক্রি করে বাড়ি চলে যাব। মা, এত রাতে কষ্ট করে পিঠে তৈরি করব, কে আসবে এই শীতের মধ্যে পিঠে কিনতে? তুই একদম চিন্তা করিস না মা, কেউ না কেউ ঠিক আসবে আমাদের এই পিঠে কিনতে। কিছুক্ষণ পর একটা ভ্যান চালক আসে রূপার মায়ের পিঠের দোকানের সামনে। দিদি, আমাকে দুটো পিঠে দাও। দিচ্ছি দাদা, এই নিন। তা দাদা, এত রাতে ভ্যান নিয়ে কোত্থেকে আসলেন? গিয়েছিলাম পাশের গ্রামে ভাড়া নিয়ে, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। খিদেও পেয়েছে খুব, তাই ভাবলাম আপনার দোকান থেকে দুটো পিঠে খেয়ে একদম রাতের খাবারটা খেয়ে নিই। ভালো করেছেন, এই দুটোতেই আপনার পেট ভরবে তো? আরেকটা পিঠে খান না দাদা। না দিদি, আর পিঠে খাওয়ার মতো পয়সা নেই আমার কাছে। দুটো পিঠেতেই হয়ে যাবে আমার। আরে দাদা, খান আরেকটা পিঠে, এটার পয়সা দিতে হবে না। মানুষের খিদের চাইতে তো আর আমার ব্যবসা বড় না। আমি গরিব মানুষ, আমি জানি পেটের খিদের কত কষ্ট। আপনি খুব ভালো, আপনি খুব উদার মনের মানুষ দিদি। আপনি নিজেই কত কষ্ট করেন, অথচ মানুষকে কত সাহায্য করেন আপনি। আমি প্রার্থনা করি একদিন আপনি অনেক বড় হবেন, আপনার অনেক টাকা পয়সা হবে। এই নিন আপনার পিঠের দাম। রূপার মা টাকা নিতে নিতে বলল, দাদা, আপনার যখন পিঠে খেতে ইচ্ছে হবে আপনি তখনই চলে আসবেন। টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না, বুঝলেন? ঠিক আছে দিদি, এখন আমি যাই। তারপর ভ্যান চালক সেখান থেকে চলে গেল। কিছু সময় পর মহাজন এলো রূপাদের পিঠের দোকানের সামনে। কি গো রূপার মা, কি খবর? সেই যে টাকা নিয়ে এলে, আর তো কোনো খোঁজ খবর নেই তোমার। বলি, আমার টাকা ফেরত দেবে কবে? হ্যাঁ, দেবো দেবো কর্তা বাবু, আমাকে আর কয়েকটা দিন সময় দিন। আমি আপনার টাকা জোগাড় করছি। আমাকে আর 7 দিন সময় দিন, আমি ঠিক আপনার টাকা ফেরত দিয়ে দেব। আরও 7 দিন সময়? মোটেও তা হবে না। শোনো, কাল সকাল 11টার মধ্যে যদি তুমি আমার টাকা ফেরত না দাও, তবে আমি তোমার দোকানের সমস্ত কিছু এখান থেকে তুলে নিয়ে যাব। তারপর তুমি কেমন করে এইখানে বসে পিঠে বিক্রি করো তা আমি দেখে নেব। এই কথা বলে মহাজন চলে গেল। তারপর রূপা বলল, মা, কালকের মধ্যে কেমন করে আমরা মহাজনের টাকা পরিশোধ করব? চিন্তা করিস না মা, উপরওয়ালা ঠিক একটা না একটা ব্যবস্থা করে দেবে। কিছু সময় পর একটা ছোট্ট ছেলে কুয়াশার মধ্যে তাদের দোকানের সামনে এসে দাঁড়ালো। কে তুমি বাবা? এই ঠান্ডার মধ্যে এত রাতে এখানে কি করছো? গরম কাপড় পরনি কেন? তোমার তো ঠান্ডা লেগে যাবে, জ্বরও আসতে পারে। আমাকে কিছু খেতে দেবেন? আমার বড্ড খিদে পেয়েছে, দুদিন ধরে কিছু খাইনি। আমাকে একটু খেতে দেবেন? হ্যাঁ বাবা, আমার দোকানে পিঠে আছে, এই নাও বাবা, পিঠে খাও। কিন্তু তোমার মা বাবা কোথায়? তুমি কেন 2 দিন ধরে না খেয়ে আছো?
আমার মা বাবা কেউ নেই, তারা মারা গেছে। আমি রাস্তায় রাস্তায় থাকি আর গাছতলায় ঘুমিয়ে পড়ি। 2 দিন যাবৎ অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কোথাও কোনো খাবার পাইনি। আপনি আমাকে খেতে দিয়েছেন, আমি আপনার জন্য অনেক প্রার্থনা করি। আমাকে কি আরেকটা পিঠে দেবেন? অবশ্যই, এই নাও, এই পিঠেটাও তুমি খেয়ে নাও। অনেক ধন্যবাদ আপনাদের। আমি প্রার্থনা করি আপনাদের এই দোকানে যেন অনেক 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 কাস্টমার আসে, আর আপনাদের এই দোকানের বিক্রি যেন অনেক বেড়ে যায়। তারপর ছেলেটা সেই জায়গা থেকে চলে গেল। তাকে আর কোথাও দেখা গেল না। মনে হলো নিমেষের মধ্যেই সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। না, আর তো কোনো পিঠে আমাদের দোকানে অবশিষ্ট নেই। যেগুলো ছিল সেগুলো তুমি ওই ছেলে আর ভ্যানওয়ালা কাকুকে খাইয়ে দিয়েছো। এখন কি হবে? কাল সকালে আমরা মহাজন চাচাকে কেমন করে টাকা পরিশোধ করব? সেটা কাল সকালে ভাবা যাবে, তুই এত চিন্তা করিস না। দেখবি একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এখন চল, সব কিছু গুছিয়ে নে, বাড়ি যাব। তারপর রূপা আর রূপার মা সব কিছু গুছিয়ে বাড়ি চলে গেল। পরদিন সকালে তারা আবারও প্রতিদিনের মতো সব কিছু নিয়ে এসে দোকান খুলে বসল। রূপার মা পিঠে বানানো শুরু করলো। মা, আজ তো অনেকক্ষণ হয়ে গেল এসে দোকান খুলে বসেছি, কিন্তু এখনো পর্যন্ত একটাও খদ্দের এলো না। কেউ তো পিঠে কিনতে এলো না। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। দেখি আর কিছু সময় অপেক্ষা করে ঠিক একজন না একজন আসবে। মা দেখো, ওই যে লোকগুলো আমাদের দোকানের দিকে এগিয়ে আসছে, ওদের কি মহাজন পাঠিয়েছে আমাদের দোকানে জিনিসপত্র সব নিয়ে যেতে? জানি না রে মা, কিছুই তো বুঝতে পারছি না। দিদি, আপনার দোকানের পিঠের অনেক সুনাম শুনেছি। দিন, আমাকে এখনই 10টা পিঠে দিন। আমিও আপনার হাতের পিঠের সুনাম শুনে এসেছি। আপনার হাতের পিঠে খাওয়ার জন্য আমাকেও 10টা পিঠে দিন। এইভাবেই এক এক করে রূপাদের দোকানের সমস্ত পিঠে বিক্রি হয়ে গেল। এত বেশি খদ্দের এলো যে তাদের আর কোনো পিঠে অবশিষ্ট রইল না। মা, আজকে তো খুব অল্প সময়ের মধ্যে সব পিঠে বিক্রি হয়ে গেল। তুমি তাড়াতাড়ি বাজারে যাও, গিয়ে আবারও চাল নিয়ে এসো। আমাদের আরো অনেক পিঠে বানাতে হবে। ঠিক বলেছিস মা, ঠিক আছে, আমি এক্ষুনি বাজারে গিয়ে চাল নিয়ে আসছি। তুই এই দিকটা সামলে রাখিস, কেমন? সেদিন রূপা আর রূপার মা সারাদিন অনেক পিঠে বিক্রি করলো। তারপর রাতে হিসেব করে দেখলো সব মিলিয়ে একদিনেই 10,000 টাকা বিক্রি হয়েছে তাদের। মা, এটা তো অনেক টাকা। কালই আমরা এর থেকে মহাজনের টাকাটা পরিশোধ করে দিতে পারবো। ঠিক বলেছিস, সবই হয়েছে ওই ছোট বাচ্চাটার প্রার্থনায়। সে আমাদের আশীর্বাদ করে দিয়ে গিয়েছিল যাতে আমাদের দোকানের খদ্দের অনেক বেড়ে যায় আর বিক্রিও অনেক বেড়ে যায়। সৃষ্টিকর্তা চাইলে কি না করতে পারে। হ্যাঁ মা, কিন্তু আজ তো আর সেই ছেলেটা আসলো না মা। একদিন না একদিন ঠিকই আসবে। এখন থেকে ওর জন্য আমরা সব সময় পিঠে তুলে রাখবো। আর যারা গরিব দুঃখী আছে তাদেরকে আমরা বিনামূল্যে পিঠে খাওয়াবো। এটাই এখন আমাদের একমাত্র দায়িত্ব আর কর্তব্য। পরদিন মহাজন এলে রূপা আর রূপার মা তাদের সমস্ত দেনা শোধ করে দিল। সে কি, একদিনের মধ্যেই তোমরা এতগুলো টাকা কিভাবে পেলে?
কি করলে তোমরা? কিভাবে পেয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন। পিঠে বিক্রি করে আমরা আপনার টাকা জোগাড় করেছি। আপনি আপনার সমস্ত টাকা পেয়ে গিয়েছেন তো? আর কোনো দিন আপনি আমাদেরকে এসে বিরক্ত করবেন না। তারপর মহাজন টাকা গুনতে গুনতে সেখান থেকে চলে গেল। সেদিনের পর থেকে রূপা আর রূপার মা সব সময় গরিবদের সাহায্য করত, এমনকি বাচ্চাদের বিনামূল্যে খাবার খেতে দিত। এভাবে তাদের ব্যবসা দিন দিন আরও বড় হতে থাকলো।